আমাদের যতগুলো এনশিয়েন্ট হিলিং সায়েন্স রয়েছে সেখানে সবার আগে আমাদের এনার্জিকে হিল করা হতো বা পিউরিফাই করা হতো, দেন আমাদের মন, আমাদের বুদ্ধি এবং আমাদের ইমোশনকে হিল করা হতো, তারপরে আসতো আমাদের শরীর। এখন কি হয়েছে, এখন আমরা সবার আগে আমাদের শরীরকে প্রাধান্য দিই। কীরকম, আমাদের যদি কোনো জয়েন্ট পেন হচ্ছে মেডিসিন নিচ্ছি, রাতে ঘুম হচ্ছে না মেডিসিন নিচ্ছি, এবং আমাদের স্ট্রেস হচ্ছে তাতেও আমরা মেডিসিন নেওয়া শুরু করেছি। তাতে কি আমাদের যে রুটটা রয়েছে সেটাকে কিন্তু আমরা কখনোই শেষ করছি না, বা রুট থেকে প্রবলেমটাকে কিন্তু শেষ করছি না। এবার এটাতে কখনোই আমরা প্রপার ভালো হয়ে উঠবো না বা উঠছিও না। আমাদের যত্নে আমাদের কাছে সেই মেডিসিনের ব্যাগ রেখে দিতে হচ্ছে। আমাদের এই প্রবলেম থেকে বেরোনোর জন্য সবার আগে নিজের শরীরটাকে জানতে হবে। আমাদের ৭২,০০০ নাড়ি রয়েছে শরীরে। এই ৭২,০০০ নাড়ি কিন্তু এটা নয় যেখান থেকে ব্লাড ফ্লো হচ্ছে, এটা হচ্ছে যেখান থেকে এনার্জি ফ্লো হয়। এই ৭২,০০০ নাড়ির মধ্যে ৩টে নাড়ি ভীষণ ইম্পর্ট্যান্ট, ইরা, পিংলা এবং সুষুম্না। এই ৩টে নাড়িকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, বা আমরা এই যে স্বর বিজ্ঞান, যে আমাদের যেগুলো যে অকাল্ট সায়েন্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সুপ্রিম বা প্রিমিয়াম সায়েন্স হচ্ছে এই স্বর বিজ্ঞান। আমরা যদি স্বর বিজ্ঞানকে ঠিক করে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের হাফ প্রবলেম সলভ হয়ে যায়। কখন চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করব বা ইরা নাড়িকে অ্যাক্টিভ করব, কখন পিংলা নাড়িকে অ্যাক্টিভ করব, সেগুলো যদি আমাদের কাছে থাকে, আমাদের কিন্তু হাফ প্রবলেম ওখানেই সলভড। আর যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট যদি চন্দ্রভেদী এবং সূর্যভেদী প্রাণায়াম রেগুলার করি, তাহলে কিন্তু আমাদের এই নাড়ি ব্যালেন্স হবে এবং আমাদের শরীর থেকে কিন্তু বহু প্রবলেম সলভ হয়ে যাবে। আপনারা করে দেখুন, ভালো থাকবেন।